নমস্কার বন্ধুরা, সোমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো টমেটো পাবদা। এর জন্য আমি 500 গ্রাম পাবদা মাছ নুন, হলুদ আর তেল মাখিয়ে ভেজে নিয়েছি। একটা পেস্ট বানিয়েছি আমি আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেল থেকে আমি 2 টেবিল স্পুন তেল নিয়ে তাতে ফোড়ন হিসাবে দিলাম কালো জিরে, হাফ টিস্পুন মতো কালো জিরে আমি দিয়েছি ফোড়ন। এবার ওটা একটু কালো জিরেটা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি একটা আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা চাইলে একটু কম বেশি করে নেবেন। মশলাটা একটু কষা হলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচিটা। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে টমেটোটা আমি সফট করে নেব। এবার এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়েছি আমি একটা ছোট সাইজের টমেটো। যেহেতু এটা টমেটো পাবদা, তাই টমেটোর ইউজটা একটু বেশি, একটু টকটকই হবে এটা। একটু কষিয়ে নেব এবার মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ জলে গুলে নিয়ে। একটা কথা বলি, আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা যারা নতুন ভিউয়ার তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর চেনা পরিচিতদের মধ্যে একটু শেয়ার করবেন। এবার দিলাম আমি একটু নুন। একটু মিষ্টি দেবো আমি গুড় ইউজ করেছি, আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন, তাহলে না হলে এটা টেস্টটা একটু ব্যালেন্স হয় না বলে আমার মনে হয়। আর যারা ফেসবুকে দেখছেন আমার এটা রান্নাটা, তারা আমার পেজ যেটা আছে সোমাস ফ্যামিলি কিচেন, সেটাকে একটু ফলো করে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল, কারণ টমেটো পাবদার যে মশলাটা সেটা পুরোপুরি কষা হয়ে গেছে। 2 কাপ জল আমি দিয়ে দিলাম, কারণ এটা তো একদম ঝোল পাতলা ঝোল হবে না, জাস্ট মাছগুলো ডুববে আর একটু ফুটবে মাছগুলো দিয়ে। ফুটে উঠেছে গ্রেভিটা, এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। গরমকালে এখন গরমটা এতটাই বেশি পড়েছে যে সর্ষে দিয়ে পাবদা খেতে আমাদের কিন্তু এই টাইমে খুব একটা ইচ্ছে করে না। এটা কিন্তু খুব ভালো একটা অপশান হতে পারে। এবার আমি 2টো চেরা কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের টমেটো পাবদা। গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।